অথবা পার্সুইং, অ্যাপিয়ারিং, যাই হোক, তুমি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তবে যাদের বিএড আছে, গ্রাজুয়েশনে 50% নেই, কিন্তু মাস্টার্সে 50% আছে, মাস্টার্সের 50% দিয়ে তুমি বিএড করেছো, তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কারণ মাথায় রাখবে যে গ্রাজুয়েশনের থেকে উচ্চ স্তর তো অবশ্যই মাস্টার্স। তো মাস্টার্সে 50% দিয়ে তুমি তাহলে বিএড করেছো, যেহেতু তোমার বিএড যদি ভ্যালিড হয় তাহলে তোমার মাস্টার্সও ভ্যালিড হবে। ক্লিয়ার বিষয়টা? আর কোনো প্রশ্ন নেই। দ্বিতীয় কথা, অনেকে বলছো ডিএলএড করেছি, গ্রাজুয়েশন করিনি, মাস্টার্স করিনি, পরীক্ষায় বসতে পারবো না? পরীক্ষায় বসতে পারবে না। ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েশন, ন্যূনতম যোগ্যতা বলা হয়েছে গ্রাজুয়েশন। তাই যারা ডিএলএড করেছো কিন্তু তারা আর গ্রাজুয়েশনও করনি, মাস্টার্সও করনি, তারা পরীক্ষায় বসতে পারবে না। একদম সহজ কথা, শুনে মনে রেখে দাও। আর একটা প্রশ্ন তোমাদের আছে, আমি ডিএলএড করেছি কিন্তু আমার গ্রাজুয়েশনে 50% নাম্বার নেই, আমি কি বসতে পারবো? হ্যাঁ, তুমি বসতে পারবে, কারণ ডিএলএড এর ক্ষেত্রে গ্রাজুয়েশনের নাম্বারটা উল্লেখ করা হয়নি। এবার দেখো, বিএড করতে গেলে গ্রাজুয়েশনে 50% লাগে অথবা মাস্টার্সে 50% নাম্বার লাগে, না হলে বিএড করা যায় না। সুতরাং এখান থেকে একদম ক্লিয়ার যে তোমার মাস্টার্সে 50% হোক অথবা গ্রাজুয়েশন